ভালোবাসার টানে প্রিয় অ্যাম্বাসেডর গাড়ি শোভা পেল ছাদের মধ্যে। অবাক লাগছে তো? ভাবছেন ছাদের মধ্যে অ্যাম্বাসেডর গাড়ি কি করে যাবে? হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়ি ফুলবাড়ি ক্যানেলের পাশে একটি রেস্টুরেন্টের ছাদে। ক্যানেলের পাশের রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎই আপনি দেখতে পারবেন ছাদের মধ্যে একটি সাদা রঙের অ্যাম্বাসেডর। একসময় 4 চাকা গাড়ি বলতে রাস্তাঘাটে অ্যাম্বাসেডর ছাড়া আর কিছুই দেখা যেত না। সেই গাড়ি দীর্ঘদিন দেশের মার্কেটে একচেটিয়া বাজার করে ধরে রেখেছিল। এহেন জনপ্রিয় গাড়িটি 2014 সালে মার্কেট থেকে তুলে নেওয়া হলো। বহু মানুষের মন খারাপ হয়ে গিয়েছিল তখন। সেই অ্যাম্বাসেডর গাড়ি ছাদে তুলে রাখলেন এই ব্যবসায়ী। মানে আমার এমনিতেই পুরনো জিনিসপত্রের প্রতি একটু আবেগ রয়েছে এবং আমি অনেক কিছু পুরনো জিনিস কালেক্ট করি এবং আমার নিজের কাছেও রাখি। এবার অ্যাম্বাসেডরটা আমি কিনেছিলাম অনেক কদিন আগে, তারপরে এটা 15 বছর পার হয়ে গেছে, তারপরে আবার রিনিউয়াল করে চালাচ্ছিলাম, কিন্তু তারপরে এটার কনজামশনটা বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাম্বাসেডরটার প্রতি একটা ভালোবাসা, প্লাস হচ্ছে আমাদের এটা একটা স্মৃতি। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা রাজনৈতিক নেতারা আছেন তারা সকলে এই গাড়ি চড়েছেন, তারা সকলে এই গাড়িটাকে ভালোবাসেন এবং এখন কিন্তু রাস্তায় সেভাবে দেখাই যায় না। যাদের অ্যাম্বাসেডর গাড়ি খুবই প্রিয় তারা সেটিকে সযত্নে আগলে রেখেছিল বহুদিন ধরে। তাদের মধ্যেই একজন গৌতম দাস। পুরনো জিনিস আগলে রাখার অভ্যাস তার চিরদিনের। গাড়ি বন্ধ হয়ে গেলেও নিজের শখের এবং ভালোবাসার অ্যাম্বাসেডর গাড়িটিকে নিজের রেস্টুরেন্টের ছাদে স্থান দিয়েছেন তিনি। গৌতমবাবুর কথায় ভারতীয় রোডের কিং ছিল এই অ্যাম্বাসেডর গাড়ি। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বড় বড় নেতা মন্ত্রী সকলেই এই অ্যাম্বাসেডর গাড়িতেই যাতায়াত করত। কিন্তু এখন গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় আর দেখা মেলে না এই গাড়ির। নতুন যে প্রজন্ম আছে তারা কিন্তু জানেই না অ্যাম্বাসেডর সম্পর্কে, অ্যাম্বাসেডর কী বা কীভাবে এসেছিলো। এখন তো অনেক নতুন নতুন মডেলের গাড়ি এসছে না, সেই জন্য জানে না। তা আমি চিন্তা করলাম তাহলে সেটাকে আমি আমার রেস্টুরেন্টে ছাদে রাখার পরে একটা কৌতূহল যাবে, এটা কী গাড়ি, কীভাবে এসছে। তখন তারা সার্চ করলে এখন তো গুগলে পেয়ে যাবে যে হ্যাঁ অ্যাম্বাসেডর এটা এরকম ছিল, আমাদের কিং, এটা রোড অফ ইন্ডিয়া, হ্যাঁ মানে আমাদের ইন্ডিয়ান রোডের হচ্ছে কিং, কিং অফ ইন্ডিয়ান রোড বলে অ্যাম্বাসেডরকে। সেটাকে আমি শোকেস করে রেখেছি যাতে নতুন যে প্রজন্ম আসছে তারা দেখুক যে হ্যাঁ এটা আমাদের দেশীয় প্রযুক্তিতে বানানো যে গাড়িটা, সেটা আমাদের রাস্তায় চলেছে এভাবে, এত এত আবেগ এর সঙ্গে জড়িত। স্বাধীনতার পর থেকে সকলে এই গাড়িতে চড়েছে, অথচ আমরা এখন এই গাড়ি সম্পর্কে জানিই না। তো রাখার পরে কি হচ্ছে, সবাই জানতে পারছে যে হ্যাঁ এটা এইভাবে হচ্ছে, এটা আছে। নতুন প্রজন্মকে এই অ্যাম্বাসেডর গাড়ি সম্পর্কে জানাতে পারাই তার লক্ষ্য, তাই তিনি এমন কাজ করেছেন। গৌতমবাবুর বলেন যে গাড়ির সঙ্গে যে কত মানুষের আবেগ জড়িয়ে রয়েছে তা সবার জানা দরকার। তিনি তার বন্ধুকে বলে ক্রেন দিয়ে তার এই ভালোবাসার গাড়িটিকে রেস্টুরেন্টের ছাদে বসিয়েছেন। স্বাভাবিকভাবেই লোকের চোখে পড়ছে এবং কৌতূহলের বশে তারা এই গাড়ি সম্পর্কে জানতে পারছে। প্রচুর লোক এখন তা এই গাড়িটি দেখতে আসছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।